আসসালামু আলাইকুম। ভোটার আইডি কার্ড সংশোধনের প্রক্রিয়া কি? ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আপনার করণীয় কি? ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কাগজপত্র লাগে এবং কি বিষয় আপনি সংশোধন করতে পারবেন? বিষয়টা নিয়ে কথা বলবো। আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। অর্থাৎ ভোটার আইডি কার্ড যদি আপনি সংশোধন করতে চান, তাহলে কি সংশোধন করা যাবে সেটা যদি আমি একটু বলি। নাম, বাংলা, ইংরেজি দুটি আপনি সংশোধন করতে পারবেন। তার জন্য আপনাকে প্রমাণপত্র দিতে হবে, আপনার সার্টিফিকেট অথবা বিবাহ সনদপত্র বা কাবিননামা, জন্ম সনদ, এগুলো আপনি দিতে পারেন। নাম বাংলা ইংরেজি হতে পারে। জন্ম তারিখ আপনার সার্টিফিকেট অনুযায়ী দিবেন। বাবা মা স্বামী স্ত্রীর নাম, ঠিকানা যদি দিতে চান সেক্ষেত্রে একটা হলো বর্তমান ঠিকানা, একটা স্থায়ী ঠিকানা। অ্যাকচুয়ালি আপনি ঢাকাতে হলো এনআইডি কোড করছেন, কিন্তু আপনার একটা জমি কিনতে যায় দেখেন আপনার বরিশালে আপনার বাড়ি, বা নোয়াখালী বা চট্টগ্রামে আপনার বাড়ি, কিন্তু আপনার যদি এটা সংশোধন না করেন আপনি পরবর্তীতে বড় ধরনের কোনো সমস্যায় পড়তে পারেন। সেক্ষেত্রে আপনি কিভাবে ট্রান্সফার করবেন? সহজ পদ্ধতি হলো আপনি আপনার উপজেলায় যাবেন। উপজেলায় যাওয়ার পরে যদি স্থায়ী ঠিকানা চেঞ্জ করতে চান তাহলে সরাসরি অফিসে গিয়ে আবেদনটা করতে হবে। আপনি যদি অনলাইন থেকে আবেদন করেন সেক্ষেত্রে আপনার এই আবেদনটা বাতিল হয়ে যেতে পারে, অথবা ওটা আপনার অ্যাপ না হতে পারে, আপনার অ্যাকসেপ্টেড নাও হতে পারে। অ্যাকসেপ্ট করার জন্য আপনি যখন নিজ উপজেলায় গিয়ে আবেদনটা করবেন তখন ওই অফিস থেকে ওরা আবেদনটা করে নেবে, যার কারণে আপনার প্রপার এবং সময় কম সময়ের ভিতরে আপনি সংশোধনের সুবিধাটা পাবেন। আচ্ছা, ছবি ও স্বাক্ষর সংশোধন করা যায়। ইচ্ছা করলে আপনি পেশাগত বা শিক্ষাগত যোগ্যতাও চেঞ্জ করতে পারবেন বা সংশোধন করতে পারবেন। সংশোধনের জন্য দুইটা অপশন আছে, একটা হলো অনলাইন আর একটা হলো অফলাইন। যদি আপনি অনলাইনে করতে যান তাহলে ওয়েবসাইটে যাবেন, লগ ইন করবেন, এনআইডি তথ্য দিবেন, সংশোধনের জায়গাতে যাবেন, তারপরে ডকুমেন্টস সংযুক্ত করবেন। আপনি যা সংশোধন করতে চাচ্ছেন ওই সংক্রান্ত ডকুমেন্টস দিবেন, ফি জমা দিবেন, সাবমিট করবেন। যদি আপনি সরাসরি অফিসে গিয়ে আবেদনটা করেন তাহলে নিজের উপজেলায় যাবেন, আপনি ফর্ম নেবেন। একটা ফর্ম নিয়ে আপনি যদি ফর্মটা সংযুক্ত ফিল আপ করে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো জমা দেন, তাহলে আপনার নির্ধারিত ফি সহ ওরা নিজেরাই আবেদনটা করে নেবে। কি প্রয়োজন, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি এনআইডি সংশোধন করতে চান আপনার কি প্রয়োজন হতে পারে? জন্ম সনদ 1 নাম্বার। 2 নাম্বার হলো সার্টিফিকেট। আপনার যে সার্টিফিকেট আছে 5 পাস বা 8 পাস বা এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স যা আছে আপনি ওখানে দিতে পারবেন। বাবা মায়ের এনআইডি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার যদি নাম সংশোধন করতে চান বা আপনার ঠিকানা চেঞ্জ করতে চান, ঠিকানা চেঞ্জের সময় অবশ্যই বাবা মায়ের আইডি কার্ড লাগবে, এনআইডি লাগবে। বিবাহ সনদ অর্থাৎ কাবিননামাটা দিবেন, তারপর হলো নাগরিক সনদ। এখানে আরেকটা কথা হলো, যখন আপনি ঠিকানা স্থায়ী বা অস্থায়ী চেঞ্জ করতে যাবেন তখন কিন্তু আপনার ভাই বোন ভাই বোনের আইডি কার্ডও দিলে আরও ভালো হয়, কারণ আপনার ঠিকানাটা, তারপরে বিদ্যুৎ বিলের কপি, তারপরে আপনার যদি কোনো জমি থাকে, পর্চা অথবা দলিল, এগুলো জমা দিলে খুব সহজে তদন্ত এত প্রয়োজন হবে না, খুব সহজে আপনার ওই আইডি কার্ডটা সংশোধন আপনি করতে পারবেন। যদি কোনো ডকুমেন্টসের অভাব থাকে তাহলে আপনাকে বারবার ডিস্টার্ব করবে, এটা দেন, আবার আপনার দেরিও হবে, অনেক দিন ঝুলিয়ে রাখবে। এ কারণে আপনি জমা দেওয়ার সময় যত বেশি ডকুমেন্টস দিবেন তত তাড়াতাড়ি আপনার কাজটা সফলভাবে হবে। তবে আপনি কি কাজ করতে পারবেন না, সাধারণত সংশোধন কতদিন সময় লাগে দেখেন। যদি ছোটোখাটো সংশোধন হয়, নামের বানান ভুল, লেটারে ভুল, অক্ষরে ভুল বা পেশাগত এই ছোটো ভুলগুলো হলে আপনার 15 থেকে 1 মাসের মধ্যে আপনি সংশোধনটা পাবেন। যদি বড় ধরনের কোনো সংশোধন হয় তাহলে 30 থেকে 90 দিনের মধ্যে আপনি সংশোধনের তথ্যটা পাবেন। ভুল তথ্য দিবেন না। আর একবারের বেশি যদি আপনি বারবার যদি আবেদন করেন সেক্ষেত্রে আরেকটু বেশি সময় লাগবে। যে কাজগুলো আপনি এনআইডিতে করবেন না, ভুল তথ্য দিবেন না, ভুল কোনো বিষয় দেওয়ার চেষ্টা করলে সেই ক্ষেত্রে সংশোধন তো হবেই না, বরঞ্চ আপনাকে হয়রানির শিকার হতে হবে। দ্বিতীয়বার যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে আবার অফিসে গিয়ে আবেদন করবেন এবং কথা শুনতে হবে যে আপনি আগেরবার কেন ভুল দিলেন, এটা করলেন। এ কারণে কোনো তথ্য দিয়ে আপনি এই কাজটা সংশোধনের জন্য কোনো চেষ্টা করতে যাবেন না। যদি কোনো বিষয় জানার থাকে
তাহলে আমাকে বলতে পারেন। আরেকটা বিষয় আমি বলে রাখি, নামের বানান ভুলের ক্ষেত্রে সবাইকে এফিডেভিট সহকারে জমা দিতে হয় অনেক সময়। নামের বানান, ব্লাড গ্রুপ আপনি পরীক্ষার মাধ্যমে দিতে পারবেন। নাম যদি দেখা যায় হাতিয়ার শিকদার মোল্লা, মোল্লাটা কাটবেন বা শিকদার বাদ দিয়ে মোল্লাটা জয়েন করবেন। আবার আপনার জন্ম সনদে আছে আরেকটা, দুইজন যে একই ব্যক্তি এই হিসেবে আপনাকে একটা এফিডেভিট, কাউন্টার এফিডেভিট যাকে বলা হয়, কাউন্টার এফিডেভিট যদি করেন তাহলে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর লাগে। ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর সহ যদি জমা দিতে চান, জমা না দেন তাহলে ভোটার আইডি কার্ডে আপনি সংশোধনের সুবিধাটা পাবেন না বা ভোটার আইডি কার্ড সংশোধন হবে না। এই কারণে যখন নাকি আপনি কোনো বিষয়ে ভোটার আইডি কার্ডে সংশোধন করতে যাচ্ছেন, এফিডেভিট প্রয়োজন হয়, তখন যে ভালো বুঝে যার দ্বারা আপনি কাজটা করাবেন, যাতে সে সঠিকভাবে কাজটা করে, কাউন্টার এফিডেভিট সহ যাতে জমা দিতে পারেন, আইডি কার্ডের সহ কাজে লাগে, সেই কাজটা আপনি করবেন। ভালো একজন যে বুঝে এই বিষয়ে তাকে আপনি নিয়োগ করে এই এফিডেভিটটা করাবেন। তাহলে আপনার ভোটার আইডি কার্ডটা দ্রুত সংশোধনের ব্যবস্থা করে দেবে। যদি কোনো বিষয়ে জানার থাকে আমাকে কমেন্টস করলে আমি জানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।